আসসালামু আলাইকুম। আমরা এটা সবজি ফিল্ডের পাশাপাশি কিন্তু আমরা এই হলুদ কাঠটা আমরা নার্সারিতেও ব্যবহার করতেছি। তো নার্সারিতে ব্যবহার করতেছি, দেখেন এর ভিতরেও অনেক ধরনের ইনসেক্ট কিন্তু ঢুকে পড়ে। চারপাশে কিন্তু ইনসেক্ট নেট থাকা সত্ত্বেও কিছু কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু এর ভিতরে ঢুকে পড়েও আসলে তাদের কোনো লাভ হয় না, কারণ আমরা এই যে এই এই জায়গায় এগুলো সেট করে রাখছি, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন এবং আরও দেখতে পাচ্ছেন প্রায় জায়গাতেই আমরা কিন্তু এই যে নির্দিষ্ট একটা দূরত্বে এই হলুদ কাঠগুলো লাগাই দিছি। তো বিষয় হচ্ছে, দেখেন এখানে কিন্তু মশা মাছি সহ কিন্তু সব আটকে গেছে। বিশেষ করে হোয়াইট ফ্লাইটা কিন্তু কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর ওই যে কিছু মাছি টাইপের এবং মশা, এই দুটাই বেশি। কিছু হোয়াইট ফ্লাই আছে। তো আমরা এটা চারাতে দেওয়ার কারণ হচ্ছে, অনাকাঙ্ক্ষিতভাবে কিছু পোকামাকড় যদি এর ভিতরে ঢুকে পড়ে সেগুলো কিন্তু আমরা এখানে ট্যাপে ফেলতেছি। অর্থাৎ কীটনাশকের পাশাপাশি এটা দিলে আপনার 50% কীটনাশক সাশ্রয় এবং আপনি একটা নিরাপত্তায় থাকবেন। মানে অত্যন্ত প্রহরী এই চারাগুলোর কিন্তু একটা অত্যন্ত প্রহরী হিসেবে এটা দিনরাত কিন্তু এরা এখানে প্রহরা দিয়ে যায়। তো সেটার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে চারাগুলোর যে কন্ডিশন এবং এই যে মাথার পাতাগুলো এত সতেজ এবং সুন্দর, যেটা দেখেন কোনো ধরনের যে পোকামাকড়ের আক্রমণ অথবা কোনো ধরনের যে ছত্রাকের অ্যাটাক, অর্থাৎ এই যে বাহক পোকা যে ঘোরাফেরা করে যে ভাইরাসগুলো নিয়ে আসবে, এটার সুযোগ কিন্তু এখানে নেই। তো আপনারা যারা চারা উৎপাদন করেন অথবা সবজি চাষ করে থাকেন, আমি মনে করি আপনারা অবশ্যই এই হলুদ কাঠটা আপনারা কিন্তু ব্যবহার করবেন। তো সবাই ভালো থাকবেন, আর এই ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।